কন্টিনিউয়াস মডেল ফর ইন্টারেক্টিং পপুলেশনের 4 নম্বর টিউটোরিয়াল আপনাকে ওয়েলকাম করছি। মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম যেটা সর্বশেষ 20 সালে আসছিল। এই প্রবলেমটা মূলত 4 মার্কের জন্য এসে থাকে, বাট পরবর্তীতে আমরা যে 10 মার্কের গুরুত্বপূর্ণ প্রবলেমগুলো সলভ করব, সেগুলো সলভ করার জন্য বেসিক জিনিসপত্র লাগবে, সবকিছু আমরা এখানে ডিসকাস করে ফেলবো। তাই এই প্রবলেমটা আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত ঠিকঠাক দেখা লাগবে। দ্য সিম্পলেস্ট মডেল, সরলতম মডেল ফর দ্য কম্পিটিটিভ ইন্টারেকশন অফ টু স্পিসিস, দুইটা প্রজাতির মিথস্ক্রিয়ার মডেল বলতে পারেন এটা, ইজ গিভেন বাই দ্য ইকুয়েশন। এই দুটা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করছে। আর এই দুটা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমরা একসাথে বলি সিস্টেম অফ অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এক্স ড্যাশ, এটা দেখেই বুঝতে পারছেন এক্স ড্যাশ মিন হচ্ছে এটা টাইম উইথ এক্সপেক্টে একবার ডেরিভেটিভ করা আছে। আর এই এক্স হচ্ছে আমাদের একটা স্পেসিস এবং ওয়াই হচ্ছে আনাদার স্পেসিস, যেটা টু স্পেসিস। তাহলে এক্স ড্যাশকে আমরা লিখতে পারি ডিএক্স আপন ডিটি ইকুয়ালস টু এক্স ইন্টু এ মাইনাস আলফা ওয়াই দেওয়া আছে। আর ওয়াই ড্যাশ মিন হচ্ছে ডিওয়াই আপন ডিটি ইকুয়ালস টু ওয়াই ইন্টু বি মাইনাস বিটা এক্স, যেখানে প্যারামিটার এ বি আলফা বিটা সবকিছুই গ্রেটার দেন 0। দেন আমাদের বলছে ফাইন্ড দ্য অল ইকুইলিব্রিয়াম পয়েন্টস, আমাদের সমস্ত ভারসাম্য বিন্দু নির্ণয় করতে বলছে, এন্ড ডিসকাস এবং আলোচনা করতে বলছে দ্য নেচার অফ দ্য স্টেবিলিটি at any which have the both species present। স্থিতিশীলতা স্থিতিশীলতা নির্ণয় করতে বলছে বা এটা নেচারটা ডিসকাস করতে বলছে যেন উভয় প্রজাতি বর্তমান থাকে। তাহলে এখন আমরা কাজটা শুরু করতে পারি। সলিউশন, আমাদের যে সিস্টেম অফ অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দেওয়া আছে বা মডেলটা দেওয়া আছে, সেটা আমরা প্রথমে লিখে ফেলবো। গিভেন মডেল এক্স ড্যাশ, এই এক্স ড্যাশকে আমরা লিখতে পারবো ডি এক্স আপন ডিটি ইকুয়ালস টু দেওয়া আছে এক্স ইন্টু এ মাইনাস আলফা ওয়াই এবং ওয়াই ড্যাশ, এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্পিসিস। তাহলে ওয়াই ড্যাশকে লিখতে পারবো ডিওয়াই আপন ডিটি ইকুয়ালস টু ওয়াই ইন্টু বি মাইনাস বিটা এক্স। আর অবশ্যই আমরা এখানে বলে দেবো যে প্যারামিটার এ বি আলফা বিটা এই সবগুলো এবার গ্রেটার দেন 0। তাহলে এই জায়গায় আমরা 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম, পরবর্তীতে ইউজ করব। আমাদের ইকুইলিব্রিয়াম পয়েন্ট বা ভারসাম্য বিন্দু নির্ণয় করতে হবে। আর ভারসাম্য বিন্দু নির্ণয় করার জন্য আমাদের ওয়েটা হচ্ছে যে ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়ালস টু 0 ধরি, তো চেঞ্জেসটা 0 হবে। অর্থাৎ ডি এক্স লিখে ফেলি এখানে একটু কথাবার্তা, যে ইকুইলিব্রিয়াম পয়েন্টের জন্য বা ভারসাম্য বিন্দুর জন্য বা ভারসাম্য বিন্দুর জন্য আমরা ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়ালস টু 0 ধরবো। তাহলে dx আপন dt ইকুয়ালস টু 0 এবং সেকেন্ড স্পিসিসের জন্য dy আপন dt ইকুয়ালস টু 0। এখন আমরা দেখতেই পাচ্ছি ভাই এক্ষেত্রে যে x ড্যাশ মানে কি ভাই dx আপন dt, আর dx আপন dt ইকুয়ালস টু দেওয়া আছে আমাদের x ইনটু a মাইনাস আলফা y। তাহলে এইটুকুর পরিবর্তে আমরা এটা লিখে ফেলতে পারবো। তাহলে লিখে দিই, এটা ইমপ্লাই করছে যে x ইনটু a মাইনাস আলফা y equals to 0 and একইভাবে dy upon dt equals to এই অংশটুকু। তাহলে y into b minus beta x লিখে ফেলবো যে y into b minus beta x b minus beta x equals to 0। জাস্ট এখন বেসিক ক্যালকুলেশন করব। এক্ষেত্রে দেখেন তো এই দুটোর গুণফল যদি 0 হয় তাহলে আমরা লিখতে পারবো যে x equals to 0 or এখানে a minus, জাস্ট আমরা কমা দিয়েও লিখতে পারি যে a মাইনাস আলফা এটা ইকুয়ালস টু 0। এই দুটোর গুণফল 0 হতে গেলে x ইকুয়ালস টু 0 হতে হবে, কিংবা এই ব্র্যাকেটের ভিতরে অংশটুকু সমান 0। একইভাবে
এখানে লিখতে পারবো যে y equals to 0 or b minus beta x equals to 0। তাহলে এটা ইমপ্লাই করছে আমরা এখানে পাচ্ছি জাস্ট x equals to 0 এবং এখান থেকে আমরা যদি এই আলফা y এটা রাইট সাইডে পার করে দিই তাহলে হবে পজিটিভ আলফা y। এখান থেকে y এর মানটা আমরা ইজিলি বের করে ফেলতে পারবো যে y equals to কি লিখতে পারবো a upon আলফা। আর এই ক্ষেত্রেও আমরা সিম্পলি পাচ্ছি এখানে y equals to 0 আর এখান থেকে বিটা x টাকে রাইট সাইডে বার করে দিলে b equals to বিটা x। এখান থেকে আমরা x টাকে ফাইন্ড আউট করে ফেলতে পারি x equals to b upon বিটা। বিটাটাকে আমরা এই পাশে দিয়ে দিলাম। তাহলে এক্ষেত্রে আমরা দুটো ইকুইলিব্রিয়াম পয়েন্ট পেয়ে গেছি। একটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট আমরা লিখতে পারি, ইকুইলিব্রিয়াম পয়েন্ট আমরা সিম্পলি ই দ্বারা ডিনোট করতে পারি। তাহলে আমরা চাইলে এখানে একটা কথাবার্তা লিখতে পারি যে দুটি ইকুইলিব্রিয়াম পয়েন্ট বা ভারসাম্য বিন্দু, দেয়ারফর দুইটি আমরা এখানে ভারসাম্য বিন্দু পাচ্ছি, ভারসাম্য বিন্দু বা লিখতে পারেন দুইটি ইকুইলিব্রিয়াম পয়েন্ট, একটা হচ্ছে E1 একটা হচ্ছে E2। তাহলে E1 এটারে বলতে পারি 0,0 অর্থাৎ এইভাবে আছে যে E of x, y অর্থাৎ ইকুইলিব্রিয়াম পয়েন্ট হচ্ছে x এবং y এর ভ্যালু বলতে পারেন, এই যে x এবং y এর মান। তো দেখেন তো আমরা এখান থেকে যদি x equals to 0 নিই, এখান থেকে y equals to 0, তাহলে এটা দিয়ে আমরা একটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট পাইলাম এবং আরো একটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট পাচ্ছি, সেটাকে বলছি E2। আপনি সিম্পলি ইকুইলিব্রিয়াম পয়েন্ট লিখে ফেলতে পারেন E1 E2 এসব না লিখে, জাস্ট E1 E2 এসব লিখে একটু ভালো দেখায় আর কি। তাহলে সেকেন্ড ইকুইলিব্রিয়াম পয়েন্টটা হচ্ছে এক্ষেত্রে আমাদের x equals to b upon বিটা আর এক্ষেত্রে পাচ্ছি y equals to a upon আলফা। তো লিখে ফেলি E2 equals to b upon বিটা a upon আলফা। এখন এই দুইটা ইকুইলিব্রিয়াম পয়েন্টে আমাদের স্টেবিলিটি ডিসকাস করতে হবে। আর স্টেবিলিটি ডিসকাস করার জন্য আমরা সবচেয়ে ইজিয়েস্ট যে মেথডটা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে পাওয়ার-টারবেসন মেথড। পাওয়ার-টারবেসন মেথডটা ডিসকাস করার পূর্বে আমরা প্রথমেই এই অংশটুকুর জন্য ইকুইলিব্রিয়াম স্টেট অর্থাৎ আমরা স্টেবিলিটি ডিসকাস করে ফেলি। অর্থাৎ 0,0 তে অর্থাৎ আমাদের এখানে x ও 0 y ও 0 অর্থাৎ দুইটা স্পেসিসের 0। আমরা যদি শিকারি এগুলাকে মডেল বলি অর্থাৎ প্রি-প্রেডিক্টর মডেল, তাহলে E1 equals to 0,0 এই পয়েন্টে আমাদের শিকারোর সংখ্যা 0, পপুলেশন 0 এবং শিকারীরও 0। তাহলে এটা কখনো স্টেবল হতে পারে না। তাহলে E1 এই ভারসাম্য বিন্দুটা এটা হচ্ছে আনস্টেবল। তাহলে আমরা ইজিলি এটা বলে ফেলতে পারি এটা আনস্টেবল হবে। স্টেবিলিটি ডিসকাস করব তখনই যখন দুইটা পপুলেশনই প্রেজেন্ট থাকবে। আমাদের প্রবলেমও বলছিল যে একটু এখানে দেখেন যে বলছে discuss the nature of the stability at any which have the both species present। দুইটা স্পিসিস প্রেজেন্ট থাকতে হবে। দেখেন এখানে x ও 0, x হচ্ছে আমাদের একটা স্পিসিস বা ফার্স্ট স্পিসিস, y হচ্ছে সেকেন্ড স্পিসিস। তাহলে e অফ এই যে 0,0 x ও 0 y 0 দুইটা স্পিসিসই 0 আর এখানে দুইটা স্পিসিসই প্রেজেন্ট আছে। তাহলে E2 তে আমরা মূলত স্টেবিলিটিটা ডিসকাস করব। তাহলে E1 এ স্টেবিলিটি কি হবে একটু লিখে ফেলি। আপনি সিম্পলি লিখতে পারেন 0,0 বিন্দুতে বা এত বিন্দু এত বিন্দু ইকুইলিব্রিয়াম আনস্টেবল। এত বিন্দুতে বা ভারসাম্য বলতে পারেন। ইকুইলিব্রিয়াম এটা হচ্ছে আনস্টেবল। কিংবা এভাবে লিখতে পারেন যে ভারসাম্য অস্থিত। আনস্টেবলের বাংলাটা মেবি অস্থিত। ভারসাম্য এমন করে লিখে মেবি অস্থিত কিংবা এইভাবে লিখলেও হবে। তাহলে 0,0 তে পেয়ে গেলাম। আপনি সিম্পলি এমন করে লিখতে পারেন যে E1 অফ 0,0 বিন্দুতে ইকুইলিব্রিয়াম স্টেট হচ্ছে আনস্টেবল বা অস্থিত। E2 তে আমাদের ঠিকঠাক ডিসকাস করা লাগবে। আমরা নেক্সট পেজে এই কাজটা শুরু করতে পারি। এখন আমরা মূল কাজটা করব যে নাও E2
কিংবা আপনি সিম্পলি পয়েন্টটাকে লিখতে পারেন যে বি আপন দা বিটা কমা এ আপন আলফা, এত বিন্দুতে আমরা স্থিতিশীলতা ডিসকাস করব। আর বলছিলাম ভাই, স্থিতিশীলতা ডিসকাস করার জন্য আমাদের ইজিয়েস্ট ওয়েটা হচ্ছে পার্টারবেসন মেথড। এই পার্টারবেসন মেথডটা এই ফার্স্টে একটু ডিসকাস করি, দেন বাকিটুকু লিখছি। ইকুইলিব্রিয়াম পয়েন্টে স্টেবিলিটি অ্যানালিসিস করার জন্য আমাদের এই পার্টারবেসন মেথডে আমরা কি করি, ধরেন একটা আমাদের ইকুইলিব্রিয়াম পয়েন্ট হচ্ছে এমন যে ই ইকুয়ালস টু যে বা ই অফ বলতে পারেন যে n1 n2, এন আর n2, n1 এবং n2 হচ্ছে আমাদের দুইটা ইকুইলিব্রিয়াম, n1 এবং n2 হচ্ছে আমাদের একটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট, আর তার ভিতরে n1 একটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট, n2 আর একটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট। তাহলে এখানে যদি আমরা কিংবা বলতে পারি এটা হচ্ছে x এর মান, এটা y, স্টেবিলিটি ডিসকাস করি, তাহলে আমরা আমরা যেটা করব পার্টারবেসন মেথডের মাধ্যমে যে খুবই সিম্পল ভ্যালু আমরা অ্যাড করব এই n1 এবং n2 এর সাথে, অর্থাৎ n1 ইকুয়ালস টু আমরা লিখব n1 প্লাস ইপসাইলন। এই ইপসাইলনটা হচ্ছে ভেরি স্মল কোয়ান্টিটি। একইভাবে n2 এটা ইকুয়ালস টু লিখব n2 প্লাস ইপসাইলন। আমি ইপসাইলন বলছি, বাট যে কোনো আলফাবেট আপনি ইউজ করতে পারেন। তাহলে আমরা যখন এই খুবই স্মল ভ্যালু, এই যে ইপসাইলন 1 বলতে পারেন এটারে, এটা বলছি ইপসাইলন 2, এই দুটো অ্যাড করার পর আমরা সলিউশন নির্ণয় করব। এই ক্ষুদ্র নাম্বার যোগ করার পর যদি সলিউশনটা ইনফিনিটির দিকে চলে যায়, সলিউশন যদি সলভ করার পর ইনফিনিটির দিকে চলে যায়, তাহলে আমরা বুঝবো যে ইকুইলিব্রিয়াম পয়েন্টে, অর্থাৎ এই n1 n2 এই পয়েন্টে ইকুইলিব্রিয়ামটা আনস্টেবল বা অস্থিত বলতে পারেন। আর যদি এই ভেরি স্মল নাম্বার যোগ করার পর যদি সলিউশন ইনফিনিটির দিকে না যায়, অর্থাৎ ইনফিনিটি না হয়, তখন আমরা বলবো এই পয়েন্টে n1 n2 এই পয়েন্টে ইকুইলিব্রিয়ামটা স্টেবল, অর্থাৎ সুস্থিত, মেবি বাংলাটা স্টেবল বললেই হবে। তাহলে আমাদের মূল কাজটা হচ্ছে যে ভেরি স্মল কোয়ান্টিটি অ্যাড করা, এটা হচ্ছে পার্টারবেসন মেথড। সিম্পলি বলতে পারি পার্টারবেসন মেথড কি লিখে দিই এই পাশটাতে, পার্টারবেসন এম, দ্যাট ইজ মেথড। তাহলে এই বি আপন বিটা কমা এ আপন আলফা এই পয়েন্টে স্থিতিশীলতা বা স্টেবিলিটি বলতে পারেন, স্টেবিলিটি ডিসকাস করার জন্য বা আলোচনা করার জন্য আমাদের কি করতে হবে, এখন আপনি বুঝে গেছেন যে জাস্ট এই বিটা আপন বি আপন বিটা এটার সাথে একটা স্মল কোয়ান্টিটি অ্যাড করব, আর এ আপন আলফা এটার সাথে স্মল কোয়ান্টিটি অ্যাড করব। তাহলে আমরা লিখতে পারি ধরি লেট, আর বলেন তো ভাই, আমরা বলছি ইকুইলিব্রিয়াম পয়েন্টটা এভাবে থাকে যে এক্স কমা ওয়াই, তাই না, ই অফ এক্স কমা ওয়াই। তাহলে এটা হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু, এটা হচ্ছে ওয়াই, তাই না। তাহলে আমরা বলতে পারি যে এক্স ইকুয়ালস টু এ বি আপন বিটা, আর এটার সাথে আমরা স্মল কোয়ান্টিটি ইউ অন এটাকে অ্যাড করলাম, এবং এটা হচ্ছে আমাদের ওয়াই এর ভ্যালু, তাই না। তাহলে বলতে পারি ওয়াই ইকুয়ালস টু এ আপন আলফা, এর সাথে একটা আমরা স্মল কোয়ান্টিটি ইউ টু অ্যাড করলাম। আপনি এই পাশে লিখে দিতে পারেন যে ইউ ওয়ান আর ইউ টু ভেরি স্মল কোয়ান্টিটি বা খুবই ক্ষুদ্র নাম্বার। এখন দেখেন তো আমরা এক্স ইকুয়ালস টু কি পাইলাম, যে বি আপন বিটা প্লাস ইউ ওয়ান, আর এখানে পেলাম y ইকুয়ালস টু a আপন আলফা প্লাস ইউ টু। এখন এই দুটা মান x এবং y এর আমরা এক নম্বর ইকুয়েশনে অ্যাপ্লাই করে ফেলবো। তাহলে ফর্ম ওয়ান উই গেট, এক নম্বর ইকুয়েশনটা কি, এখন আমরা একটু দেখবো যে এইটা হচ্ছে আমাদের এক নম্বর ইকুয়েশন। দেখেন তো, ধর এক্স ড্যাশ ইকুয়ালস টু এই অংশটুকু, তাহলে এক্স ড্যাশ জায়গায় থাকবে, আমরা এই এক্স এর পোর্শনে এটা বসাই দেবো, অর্থাৎ এক্স এর জায়গাতে আমরা জাস্ট এই অংশটুকু বসাই দেবো বি আপন বিটা প্লাস ইউ ওয়ান। আবার
এই যেখানে ওয়াই আছে না, এই ওয়াই এর জায়গাতে আমরা বসাবো এ আপন আলফা প্লাস ইউ টু। একইভাবে পরেরটার ক্ষেত্রে আমরা এই ওয়াই এর জায়গাতে এই ওয়াই এর ভ্যালুটা বসাবো, আর এই এক্স এর পোর্শনে কোথায় গেল, এক্স এর জায়গাতে আমরা জাস্ট এই বি আপন বিটা প্লাস ইউ ওয়ানটা বসাই দেবো। তাহলে 1 নম্বর ইকুয়েশন থেকে পাই এক্স ড্যাশটা লিখছি, তার ডিএক্স আপন ডিটি, তাই না, ইকুয়ালস টু কি ছিল, এক্স ইন্টু, অর্থাৎ এক্স ইকুয়ালস টু আমরা এই অংশটুকু লিখবো বি আপন বিটা প্লাস ইউ ওয়ান, দেন এ মাইনাস আলফা ওয়াই। তাহলে এ মাইনাস আলফা জায়গায় থাকলো, আর ওয়াই ইকুয়ালস টু আমরা কি লিখতে পারবো, ওয়াই হচ্ছে এই অংশটুকু যে এ আপন আলফা প্লাস ইউ টু, তাই না, তার ব্র্যাকেট দেখ ঘিরে দিলাম। এখন এখানে একটু ক্যালকুলেশন এই ফার্স্টটাতে করে ফেলতে পারি। তাহলে দেখেন তো প্রথমটা থাকলো এখানে বি আপন বিটা প্লাস ইউ ওয়ান, সিস্টেম অফ অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন আকারে লিখবো, তার জন্য এক লাইনে করে ফেলছি। দেন এই অংশটুকু দেখেন তো ভাই, যে আমরা কি লিখতে পারি, যখন এই আলফাটা এর সাথে মাল্টিপ্লাই করবো তখন এই আলফা আলফা নাই হয়ে গেলে শুধুমাত্র এ পড়ে থাকবে। তাহলে এ মাইনাস এ, আর এই আলফা এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস আলফা ইউ টু। এখন আমরা সেকেন্ডটার জন্য করবো ডি ওয়াই আপন ডিটি, সেকেন্ড স্পেসিসের জন্য। প্রথমে আছে আমাদের ওয়াই, তাহলে ওয়াই এর ভ্যালুটা পুট করবো, তাহলে এ আপন আলফা প্লাস ইউ টু ব্র্যাকেট ক্লোজ, দেন এই অংশে কি আছে বি, বি মাইনাস এখানে বিটা, তারপর আছে এক্স, এক্স এর ভ্যালুটা বসাই দেবো, এটা বি আপন বিটা প্লাস ইউ ওয়ান। একইভাবে এখানে ক্যালকুলেশনটা করে ফেলি, তো এটা যা আসে তাই রাখলাম এজ ইট ইজ এ আপন আলফা প্লাস ইউ টু, আর এখানে বি জায়গায় থাকলো মাইনাস, এই বিটার সাথে মাল্টিপ্লাই করলে এই বিটা বিটা ক্যান্সেল, শুধুমাত্র বি পড়ে থাকলো, আর এই প্লাস আর এই মাইনাসে মাইনাস, দেন বিটা ইউ ওয়ান। এই দুটো হচ্ছে আমাদের সিস্টেম অফ কোঅর্ডিনেট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখন পরের লাইনে জাস্ট বেসিক ক্যালকুলেশন করব। তাহলে এখানে আমাদের dx আপন dt জায়গায় থাকলো ইকুয়ালস টু এই সর্বশেষ লাইনটা, তাহলে এখানে আমাদের পড়ে আছে b আপন বিটা প্লাস u1, আর এক্ষেত্রে a আর a মোকাবেলা, তাহলে এখানে শুধুমাত্র পড়ে আছে মাইনাস আলফা u2, মাইনাস আলফা u2। এখানে dy আপন dt ইকুয়ালস টু এখানে a আপন আলফা প্লাস u2 ইন্টু এখানে b আর b মোকাবেলা, তাহলে থাকছে নেগেটিভ বিটা ইউ ওয়ান, সিস্টেম অফ কোঅর্ডিনেট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখন আমাদের কাজটা হলো যে এই দুটাকে লিনিয়ারাইজেশন করতে হবে। লিনিয়ারাইজেশন বলতে কি মিন করছি একটু লক্ষ্য করেন ভাই, যে আমরা শুরুতেই বলছিলাম যে ই ওয়ান আর ই টু এই দুটো হচ্ছে ভেরি স্মল কোয়ান্টিটি, ভেরি স্মল বা খুবই ক্ষুদ্র ভ্যালু, এই দুটো ই ওয়ান আর ই টু। এখন যদি ই ওয়ান আর ই টু এই দুটোকে গুণ করি তাহলে কি হবে, এদের গুণফলটা আরো বেশি ক্ষুদ্র হয়ে যাবে না, আরো ক্ষুদ্র হয়ে যাবে। তার জন্য আমরা ই ওয়ান আর ই টু যেখানে থাকবে সেই টার্মটাকে নেগলেক্ট করতে পারবো। বুঝতে পারলাম? তাহলে দেখেন তো ভাই, আমরা এখানে যদি এমন করি যে মাইনাস আলফা ইউ টু এটাকে আমরা এই দুটোর সাথে মাল্টিপ্লাই করি তাহলে কি হবে, আপনি জাস্ট বুঝার জন্য এখানে লিখছি, বাট পরবর্তীতে আমরা এমন করে লিখবো না, ডাইরেক্ট বসাই দেবো। তাহলে বিটা বি আপন বিটা এর সাথে যদি এটা মাল্টিপ্লাই করি কি হবে, মাইনাস বি আলফা আপন নিচে বিটা ই টু, এটা পাইলাম, তাই না, একদম তাই। তারপরে এই মাইনাস আর প্লাস মাইনাস মাল্টিপ্লাই করলে দেন পাবো যে আলফা ই ওয়ান আর ইউ টু।
এখন দেখুন তো ভাই, আমাদের ইউ ওয়ান আর ইউ টু এই দুটার গুণফল খুবই ক্ষুদ্র হয়ে যাবে, যেহেতু ইউ ওয়ান আর ইউ টু শুরুতেই বলছি এগুলো খুব খুব স্মল ভ্যালু। এখন দুটো স্মল ভ্যালু যখন গুণ করবো তখন তার গুণফলটা আরো ছোট হয়ে যাবে। তার জন্য আমরা এই ইউ ওয়ান আর ইউ টু যেখানে থাকবে সেই টার্মটাকে নেগলেক্ট করবো, দেন শুধুমাত্র এই অংশটুকু লিখবো। তাহলে আর এটাকেই বলে লিনিয়ারাইজেশন করা, অর্থাৎ কোয়াড্রেটিক টার্ম গুলোকে আমরা বর্জন করছি। তাহলে এটা ইমপ্লাই করছে যে dx আপন dt, এখানে ইকুয়াল সাইন ছিল বাট এখন আমরা ইকুইভ্যালেন্ট সাইন দেবো, কারণ এই রাইট সাইডের এই অংশটুকু আমরা বাদ দিয়ে দিচ্ছি। তাহলে সিম্পলি এখান থেকে আমরা লিখতে পারবো যে এই অংশটুকু নেগেটিভ আলফা বিটা আপন বিটা ইউ টু, এটা হচ্ছে লিনিয়ারাইজেশন করা বা রৈখিকরণ। পরেরটার ক্ষেত্রে dy আপন dt, দেন ইকুইভ্যালেন্স একইভাবে আমরা গুণ করে ফেলবো। আপনার বোঝার জন্য প্রথমে এখানে লিখছি এই পাঁচটা, তারপর পরবর্তীতে আমরা এমন করবো না, ডাইরেক্ট লিখে ফেলবো। তাহলে এটা আবার আসলে মাল্টিপ্লাই করলে কি হবে, নেগেটিভ এ বিটা আপন নিচে আলফা আর এই প্লাসে মাইনাসে মাইনাস, দেন বিটা ই ওয়ান আর ই টু। একইভাবে আমরা ই ওয়ান আর ই টু যেহেতু এখানে আছে এই গুণফলটাকে নেগলেক্ট করবো, তাহলে এই অংশটুকু শুধু পাচ্ছি। তাহলে নেগেটিভ এ বিটা আপন আলফা ইন্টু ই ওয়ান, এটা হচ্ছে সিস্টেম অফ অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এইটা দিলাম আমরা 2 নম্বর ইকুয়েশন। এখন আমাদের কাজ হচ্ছে যে এই 2 নম্বর ইকুয়েশনটাকে সলভ করা। তো দেখেন তো ভাই, এই 2 নম্বর ইকুয়েশনটা কি আমরা ইন্টিগ্রেশন করে সলভ করতে পারবো? ডেরিভেটিভ যুক্ত ইকুয়েশনকে সলভ করতে গেলে আমরা ইন্টিগ্রেশনের হেল্প নিই। তো এটাকে ইন্টিগ্রেশন করে কখনো সলভ করা যাবে না, কারণ এখানে দেখেন আমাদের এই এক্স ভ্যারিয়েবল, এখানে আবার ইউ টু ভ্যারিয়েবল আছে। এখানে যদি আবার ইউ ওয়ান থাকতো তবে হয়তো, এখানে ওয়াই আবার এখানে ইউ ওয়ান আছে, তাহলে উলট পালট হয়েছে ভ্যারিয়েবল গুলো, সেহেতু এটারে আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে সলভ করতে পারবো না, অর্থাৎ ইন্টিগ্রেশনের মাধ্যমে সলভ করা যাবে না। তার জন্য এটাকে আমরা এখন ম্যাট্রিক্সের হেল্প নিয়ে সলভ করব। ম্যাট্রিক্সের হেল্প নিয়ে সলভ করতে আমরা কি করব, এই 2 নম্বর ইকুয়েশনটাকে আমরা ম্যাট্রিক্স ফর্মে লিখব। তাহলে 2 কে ম্যাট্রিক্স, আমরা জানি ইকুয়েশনকে ম্যাট্রিক্স ফর্মে লিখতে পারি, এসব ফার্স্ট ইয়ার থেকেই শিখে আসছি কিংবা এইচএসসি লেভেল থেকে। ফর্মে লিখা যায়, ম্যাট্রিক্স ফর্ম থেকে আবার আমরা ইকুয়েশন ফর্মে আসতে পারি। তাহলে এই লেফট সাইডে আছে আমাদের dx আপন dt, আর এখানে আছে dy আপন dt। দেন এখানে যেহেতু ইকুইভ্যালেন্স আছে সেহেতু ইকুইভ্যালেন্স সাইন দিলাম, ইকুয়াল সাইন থাকলে ইকুয়াল দিতাম। দেন আমাদের এখানে দুটো ভ্যারিয়েবল, একটা ইউ ওয়ান আর ইউ টু। তাহলে এখানে এই এই প্রশ্নটাতে আমরা চিন্তা করছি ভাই ইউ ওয়ান শুদ্ধ ছিল, তাই না? বাট তাহলে আমরা ইউ ওয়ান এর এই কোফিসিয়েন্টটাকে জিরো লিখতে পারবো। আমরা মূলত ভ্যারিয়েবলের কোফিসিয়েন্ট গুলো এখানে লিখি। আমরা যদি এই পাশটা আমরা লিখে দেখা ব্যাপারটা যে কি করি, ধরেন এমন আছে, এটাই লিখি যে dx আপন dt কোফিসিয়েন্ট গুলো লিখতে হয়। দেন আছে 0 u1 মাইনাস আলফা বি আপন বিটা ই2, এইভাবে পরটা যদি লিখি dy আপন dt। বলছিলাম ভাই শুরুতেই যে একটা ভালো করে বোঝাবো, পরবর্তীতে প্রবলেম গুলো দ্রুত করে ফেলবো। এটা 4 মার্কের হলেও আমরা হয়তো এটা 40 মিনিট ধরে সলভ করব সবকিছু বোঝার জন্য। পরবর্তী 10 মার্কের প্রবলেম গুলো সহজেই সলভ করব। এটা আমরা বলতে পারি এখানে ইউ ওয়ান আছে তাই না, তাহলে নেগেটিভ এ বিটা আপন আলফা ই ওয়ান, দেন বলতে পারি প্লাস 0 u2, এইভাবে আছে, তাই না? এখন আমাদের কাজ হচ্ছে ম্যাট্রিক্স ফর্মে লেখার জন্য ই ওয়ান আর ই2 সহগ গুলো লিখতে হবে। তাহলে এখানে সহগ হচ্ছে 0, এখানে সহগ হচ্ছে এই নেগেটিভ এটা, এক্ষেত্রে ই ওয়ান এর সহগ হচ্ছে এটা, এক্ষেত্রে ই2 এর সহগ হচ্ছে 0। তো লিখে ফেলি, তাহলে হচ্ছে 0 ই ওয়ান এর সহগ, দেন পরবর্তীতে হচ্ছে নেগেটিভ আলফা বি আপন বিটা, আর নিচেরটার ক্ষেত্রে অর্থাৎ dx upon dt
এটার সহগ দুটো লিখলাম এখানে, আর এটার সহগ দুটো এই পোর্শনটাতে লিখবো। তো প্রথমটা হচ্ছে যে নেগেটিভ এ বিটা আপন আলফা, আর ইউটির সহগ হচ্ছে 0, ডাইরেক্ট 0 বসে দিলাম, দেন ইকুয়ালস, দেন ইনটু এর সাথে গুণ করে ফেলতে হবে আমাদের ভ্যারিয়েবল দুটা, একটা হচ্ছে u1, একটা হচ্ছে u2। এখন যদি আপনি জাস্ট এই দুটাকে গুণ করেন, ম্যাট্রিক্সের গুণ, দেন সমতুল্য এই কনসেপ্টে অ্যাপ্লাই করেন, তবে আমরা এই 2 নম্বর ইকুয়েশনটা পেয়ে যাব। এটা হচ্ছে ম্যাট্রিক্স ফর্ম 2 নম্বর সিস্টেম অফ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের। এখন এটা সলভ করার জন্য আমরা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন লিখব। আমরা জানি ভাই যে এ যদি কোনো একটা ম্যাট্রিক্স হয়, এ যদি কোনো একটা ম্যাট্রিক্স হয়, তাহলে এই এ ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন হলো এ মাইনাস ল্যামডা আই, এইটার ডিটারমিনেন্ট ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন এ ম্যাট্রিক্সের। এ একটা ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন হলো, বা স্বাভাবিক সমীকরণ যেটাকে বলে, আমরা এই ফার্স্ট ইয়ার থেকে এসব শিখে আসছি, কোন একটা ম্যাট্রিক্স এ, আর এই ম্যাট্রিক্সের স্বাভাবিক সমীকরণটা হলো এ মাইনাস ল্যামডা আই। আর আইটা কি? আইটা হচ্ছে আইডেন্টি ম্যাট্রিক্স। এ যত অর্ডারের হবে এই আইডেন্টি ম্যাট্রিক্সটা ঠিক তত অর্ডারেরই হবে। এটা ডিটারমিনেন্টের ভ্যালু ইকুয়ালস টু 0। এই অংশটুকু না বুঝলে এখন সলভ করার সময় আপনি আরো একটা ফিল করতে পারবেন। পরবর্তীতে সেম কনসেপ্ট অ্যাপ্লাই করে করে আমরা প্রবলেম সলভ করব। তাহলে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন লিখতে পারেন এখানে, বা স্বাভাবিক সমীকরণ। এটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্সটা। এ ম্যাট্রিক্সের জন্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা হলো এ মাইনাস ল্যামডা আই, এটা ডিটারমিনেন্টেড ভ্যালু ইকুয়ালস টু 0। দেন এটা সলভ করার পর, অর্থাৎ ডিটারমিনেন্ট বের করার পর আমরা ল্যামডা পাবো। তাই ল্যামডার যে মানগুলো পাবো সেগুলোকে বলে আইগেন ভ্যালু। আমরা এসবও জানি। তাহলে এটা ইমপ্লাই করছে ডিটারমিনেন্ট থাকলো জায়গাতে, আর এ ম্যাট্রিক্সটা লিখে ফেলবো। এটা আমাদের কাঙ্ক্ষিত ম্যাট্রিক্সটা 0 মাইনাস আলফা বি আপন বিটা, আর এখানে নেগেটিভ এ বিটা আপন আলফা 0। ম্যাট্রিক্সটা লিখে ফেললাম। দেন নেগেটিভ ল্যামডা আর আই। দেখেন এটা কত অর্ডারের ভাই ম্যাট্রিক্স ভাই? 2 অর্ডারের ম্যাট্রিক্স না, 2 বাই 2 অর্ডারের ম্যাট্রিক্স। দুইটা সারি দুইটা কলাম। তাহলে এটা হচ্ছে এ হচ্ছে আমাদের 2 বাই 2 অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স এটা হবে 2 বাই 2 অর্ডারের। আইডেন্টিটি ম্যাট্রিক্স আমরা প্রত্যেকে চিনি, জাস্ট প্রাইমারি ডায়াগোনাল বা প্রধান কর্ণের ভ্যালুগুলো 1 হবে, বাকি সব 0। তাহলে 1 0 0 1, এটা হচ্ছে আমাদের প্রাইমারি ডায়াগোনাল বলে, বা প্রধান কর্ণ, বা প্রিন্সিপাল ডায়াগোনাল, বা মুখ্য কর্ণ বলতে পারেন। তাহলে আমাদের এই আইডেন্টিটি ম্যাট্রিক্সটা হবে এমন। ম্যাট্রিক্সকে আমরা এই ব্র্যাকেট, স্কোয়ার ব্র্যাকেট দিয়েও লিখতে পারি, কিংবা এমন করেও লিখতে পারি, তাই না? এই সবও জানি। তাহলে হবে 1 0 0 1। আইডেন্টিটি ম্যাট্রিক্স লিখে ফেললাম, দ্য ডিটারমিনেন্ট সাইন ইকুয়ালস টু 0। আমরা পরবর্তীতে এই লাইন বাই লাইন লিখবো না, একবারেই লিখে ফেলবো। এখানে একটু লক্ষ্য করেন তো ভাই, যে ঘটনা ঘটছে কি, যেখানে 0 মাইনাস, সরি, 0 মাইনাস আলফা বি আপন বিটা, আর এখানে ছিল নেগেটিভ এ বিটা আপন আলফা, এখানে 0। ম্যাট্রিক্সটা লিখলাম, আর এই ল্যামডাটা গুণ করে ফেললে কি পাবো? ল্যামডা 0 0 ল্যামডা গুণ করে ফেললাম এর সাথে, তাই না? ইকুয়ালস টু 0। এখন দেখেন তো, ম্যাট্রিক্সের বিয়োগ করতে প্রত্যেকে জানি, অর্থাৎ সমতুল্য ভুক্তিগুলো থেকে মাইনাস করি, তাহলে 0 থেকে ল্যামডা মাইনাস করতে হবে, এ মাইনাস আলফা বি আপন বিটা এটা থেকে 0 মাইনাস করতে হবে, মাইনাস এ বিটা আপন আলফা থেকে 0 মাইনাস করতে হবে, 0 থেকে ল্যামডা মাইনাস করতে হবে। তাহলে আমরা কি পাবো? এখানে জাস্ট মাইনাস করছি, এই ভেতরে এই অংশটুকুর কাজ করছি।
ম্যাট্রিক্সের বিয়োগ করতে প্রত্যেকে জানি। তাহলে এখানে হবে 0 মাইনাস ল্যামডা মানে মাইনাস ল্যামডা একবার লিখে ফেলছি। আর এখানে আছে মাইনাস, অর্থাৎ এইরকম 0 মাইনাস ল্যামডা এটারে লিখছি জাস্ট মাইনাস ল্যামডা। এত ভেঙে চুরে বলছি, পরবর্তীতে আর বলবো না, হ্যাঁ ডাইরেক্ট লিখে ফেলবো ভাই, এসব বেশি জিনিসপত্র আপনারা বোঝেন। দেন এটা থেকে 0 বাদ দিলে তো সেটাই থাকে, আর এখান থেকে 0 বাদ দিলে সে জিনিসটাই থাকবে, এ বিটা আপন আলফা। 0 থেকে ল্যামডা মাইনাস করলে পাবো মাইনাস ল্যামডা ইকুয়ালস টু 0। এখন আমরা ডিটারমিনেন্ট বের করবো, ভেরি সিম্পল। তাহলে ডিটারমিনেন্ট বের করতে গেলে এই বরাবর আমরা গুণ করি, দেন মাইনাস দ্বারা এই বরাবর, তাই না? 2/2 অর্ডারের ম্যাট্রিক্সের ক্ষেত্রে খুবই ইজি, মাইনাস মাইনাস গুণ করলে প্লাস, তাহলে ল্যামডা স্কোয়ার এক্ষেত্রে পাচ্ছি, দেন মাইনাস, আর এই মাইনাস মাইনাসের প্লাস, এই অংশটুকু তো গুণ করতে হবে এই দুটো, তাই না? তাহলে কি হচ্ছে, এ বিটা আপন আলফা ইন্টু আলফা বি আপন বিটা। তাহলে দেখেন তো আমাদের উপরে আলফা নিচে আলফা মোকাবেলা, উপরে বিটা নিচে বিটা মোকাবেলা, তাহলে সিম্পলি কি পড়ে থাকছে, ল্যামডা স্কোয়ার মাইনাস এ বি ইকুয়ালস টু 0। তাহলে এ বিটা যদি আমরা রাইট সাইডে পার করে দিই তাহলে কি হবে, ল্যামডা স্কোয়ার ইকুয়ালস টু এ বি। দেরফর আমরা ল্যামডা ইকুয়ালস টু কি বলতে পারবো, প্লাস মাইনাস, এই রুটটা ডান পাশে নিয়ে গেলে প্লাস মাইনাস হয়ে যাবে, দেন এ বি। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি ল্যামডার দুইটা ভ্যালু পাচ্ছি, এই ল্যামডার ভ্যালুগুলোকে আমরা বলি আইগেন ভ্যালু, তাই না? তাহলে ল্যামডা 1 ইকুয়ালস টু পাচ্ছি একটা পজিটিভ আন্ডার রুট অফ এ বি, এবং পাচ্ছি ল্যামডা 2 ইকুয়ালস টু নেগেটিভ আন্ডার রুট অফ এ বি, ল্যামডার দুইটা ভ্যালু। এখন আমাদের ডিসিশন নিতে হবে যে এটা কি স্টেবল হবে না আনস্টেবল হবে। আর আমাদের দেয়া আছে ভাই শুরুতেই 1 নাম্বার ইকুয়েশন এবং মডেলটাতে, যে প্যারামিটার এ গ্রেটার দেন 0, বি গ্রেটার দেন 0। দেখেন ভেতরে আমাদের এখানে এ আর বি এই দুটো 0, সরি এ আর বি এই দুটোর গুণফল অবশ্যই গ্রেটার দেন 0 হবে, যেহেতু এ ও 0 চেয়ে বড়, বি এর 0 চেয়ে বড়, একটু দেখাই কথা দেয়া আছে। এই যেখানে বলা আছে এ আর বি গ্রেটার দেন 0, সেহেতু এই রুটের ভেতরে নেগেটিভ কিছু আসছে না, অর্থাৎ এখানে কমপ্লেক্স কোনো কিছু আসছে না, রিয়েলি এটা এ আর বি এর গুণফল অবশ্যই রিয়েল হবে, যেহেতু এ গ্রেটার দেন 0 বি গ্রেটার দেন 0 রুটের ভেতরে। আবার এক্ষেত্রেও এ আর বি যেহেতু, সেহেতু এটার গুণফলটাও গ্রেটার দেন 0 হবে। আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে ল্যামডা 1 এটা হচ্ছে গ্রেটার দেন 0, গ্রেটার দেন 0 ভ্যালুর রুট করলে সেটা 0 চেয়ে বড় হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি therefore যে ল্যামডা 1 এটা গ্রেটার দেন 0 এন্ড এইটা লেস দেন 0, ল্যামডা 2 এর লেস দেন 0। দেখেন এই যে এ আর বি এই দুটোর গুণফল একটা পজিটিভ নাম্বার গ্রেটার দেন যেহেতু 0, আর সামনে একটা নেগেটিভ সাইন, সেহেতু এটা হবে লেস দেন 0। তা ল্যামডা 1 আর ল্যামডা 1 গ্রেটার দেন 0 আর ল্যামডা 2 লেস দেন 0 হলে আমরা কি সিদ্ধান্ত নিতে পারবো? আর এই ল্যামডার ভ্যালুগুলোকে বলে আইগেন ভ্যালু। তার জন্য আপনাকে একটা চার্ট লক্ষ্য করতে হবে, চার্টটা হচ্ছে এমন, স্টেবিলিটি ক্রাইটেরিয়া এগুলো যদি এমন হয় যে ফার্স্ট ক্রাইটেরিয়া যে ল্যামডা 1 এইটা গ্রেটার দেন 0 এন্ড ল্যামডা 2 এটাও যদি গ্রেটার দেন 0 হয়, তবে এটাকে সোর্স নোড বলে, তখন আমাদের ইকুইলিব্রিয়ামটা আনস্টেবল হবে বা অস্থিত। এগুলো জোর করে লেখা হচ্ছে না ভাই, এগুলো জাস্ট প্রমাণ আছে। 2 নম্বর কন্ডিশনটা হচ্ছে এমন যে ল্যামডা 1 এটা যদি লেস দেন 0 হয় এবং ল্যামডা 2 এইটাও লেস দেন 0 হয়, তখন এই পয়েন্টটাকে আমরা বলি সিঙ্ক নোড। তখন আমাদের ইকুইলিব্রিয়াম স্টেটটা হবে স্টেবল বা সুস্থিত। আপনার এটা মনে রাখার দরকার নাই, এই লাইন জাস্ট এই শেষটা মনে রাখবেন যে স্টেবল হবে। যদি এমন হয় যে যে ল্যামডা 1 গ্রেটার দেন 0 এন্ড ল্যামডা 2 লেস দেন 0, আমাদের এই কন্ডিশনটাই কিন্তু এখানে ক্রিয়েট হয়েছে। এই যে দেখেন এইটাই, ল্যামডা 1 গ্রেটার দেন 0 এন্ড ল্যামডা 2 লেস দেন 0।
এই যে এক্ষেত্রে এক্স্যাক্টলি সেম জিনিস না? এই যে এখানে এমন হলে আমাদের ইকুইলিব্রিয়াম স্টেটটা হবে আনস্টেবল বা অস্থিত। আর এটাকে বলে স্যাডেল পয়েন্ট। যখন একটা গ্রেটার দ্যান 0 এবং একটা লেস দ্যান 0 হবে ল্যামডার ভ্যালু, তখন সেটাকে আমরা বলবো স্যাডেল পয়েন্ট। স্যাডেল পয়েন্ট বলতে পারেন কিংবা আনস্টেবল বলতে পারেন, একই জিনিসকেই মিন করছে। তাহলে আমরা এখানে সিদ্ধান্তটা দিয়ে দিই যে সেকেন্ড যে ইকুইলিব্রিয়াম পয়েন্টটা আছে এখানে, দেয়ারফর ইকুইলিব্রিয়াম স্টেট বা স্থিতিশীলতা হচ্ছে আনস্টেবল, অস্থিত। ইকুইলিব্রিয়াম স্টেট হচ্ছে আনস্টেবল, অস্থিত। আমাদের আনসার হয়ে গেছে। এখন বাকি যে কন্ডিশন দুটো দেওয়া আছে একটু ডিসকাস করে ফেলি, দেন পরবর্তী টিউটোরিয়ালে আমরা গুরুত্বপূর্ণ সব প্রবলেম সলভ করব। যে 10 মার্কের জন্য এসে থাকে। এখন যদি ল্যামডা আই, অর্থাৎ ল্যামডা যদি কমপ্লেক্স হয়, কখন কমপ্লেক্স হবে ভাই? যখন বলছিলাম না যে আমাদের এখানে দেয়া ছিল যে a গ্রেটার দ্যান 0, b গ্রেটার দ্যান 0, দেন এই রুটের ভেতরে পজিটিভ কিছু থাকলে সেটা আমাদের রিয়েল হয়। বাট রুটের ভেতরে যদি নেগেটিভ কিছু চলে আসে, নেগেটিভ কিছু সামথিং কিছু, তখন এটাকে আমরা কমপ্লেক্স নাম্বার বলি না? নেগেটিভ -1 ইকুয়ালস টু আয়োটা, তাহলে কমপ্লেক্স নাম্বার চলে আসবে। সেটাই বলছে যে একটা ল্যামডা যদি কমপ্লেক্স ফর্মে হয় আর রিয়েল ল্যামডা, আর ওই ল্যামডার রিয়েল ফর্মটা, অর্থাৎ রিয়েল যেটা সেটা জেড ইকুয়ালস টু এক্স প্লাস আয়োটা ওয়াই, এটা কমপ্লেক্স নাম্বার। তাহলে আমরা রিয়েল জেড এটা কি বলি? এটা হচ্ছে আমাদের এক্স না? তাহলে ল্যামডা যখন একটা কমপ্লেক্স নাম্বার হবে, অর্থাৎ ল্যামডা ইকুয়ালস টু ধরুন সামথিং কিছু থাকবে এখানে, এখানে কিছু একটা থাকবে, দেন প্লাস আয়োটা দেন সামথিং কিছু থাকবে, দেন এটা যদি গ্রেটার দেন 0 হয়, তখন আমরা বলবো এটা এই পয়েন্টে হবে আনস্টেবল ইকুইলিব্রিয়ামটা। আর যদি ল্যামডা রিয়েল ল্যামডাটা লেস দ্যান 0 হয়, তখন সেক্ষেত্রে স্টেবল হবে। এটাকে স্পাইরাল ইন বলে, এটাকে স্পাইরাল আউট বলে। আর নাম্বার 6, ল্যামডা আই এটা কমপ্লেক্স হবে আর রিয়েল ল্যামডা এটা হবে ইকুয়ালস টু 0, তখন আমরা পিওর ইমাজিনারি বলি। ধরেন এমন যে ল্যামডা ইকুয়ালস টু 5i বললাম, তাহলে এটাকে লিখতে পারি না 0x প্লাস 5i কিংবা 0 প্লাস 5i, তাই না? y এর ভ্যালুটা আমাদের এখানে 5। তাহলে এটারে বলে পিওর ইমাজিনারি নাম্বার। যখন আমাদের রিয়েল পার্ট থাকে না, শুধুমাত্র ইমাজিনারি পার্ট থাকে, তখন সেই কমপ্লেক্স নাম্বারটাকে বলি পিওর ইমাজিনারি। তাহলে পিওর ইমাজিনারি যখন হবে, তখন সেটা বলি স্যান্টা, সেখানে নিউট্রাল থাকবে, ইকুইলিব্রিয়াম স্টেটটা নিরপেক্ষ। এত এতটুকুই ভাই। পরবর্তী টিউটোরিয়ালে বাকি কথাবার্তা হবে।